গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়তে শুরু করেছে পানি। জেলার মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন এলাকাসহ ভেড়ামারা উপজেলার কয়েকটি ইউনিয়নে পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙছে নদী পাড়। আর এই ভাঙনে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। তাই আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। আমরা তো মনে করেন যে আমাদের যে ফসলি জমি সবগুলাই হারাই ফেলছি, আমরা সর্বস্ব হারাই ফেলছি প্রায়। এখন যে আমার সামনে যে বসত বাড়িগুলো আছে এগুলো এখন অনেক হুমকির মুখে। এই ৩০০ মিটার পরে জাতীয় মহাসড়ক শেষ হয়ে যাবে, আমাদের যে বসত ভিটা আছে এগুলা সব বিলীন হয়ে যাচ্ছে। জাতীয় সড়কটা যদি ভেঙে যায় তাহলে আমার মনে হয় যদি কোনো সময় বন্যার পানি আসে আমার খুলনা বিভাগ পুরোটাই ডুবে যাবে। আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্টের ভিতরে আছি। আমাদের নদী বহু দূর ছিল, চলে গেছে আমার বসত বাড়ি কোলে, আমরা ভয়তে অস্থির হয়ে যাচ্ছি। না তো আমার সব শেষ হয়ে যাচ্ছে, আর কোথায় যাব, এত লোক কোথায় যাব। এদিকে নদী ভাঙন রোধে তালবাড়িয়া সহ কয়েকটি ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনো কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদীপাড়ের মানুষ। তাই নদী ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বাজেট হয়েছিল এই বাজেটে অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। এই বাঁধ যেন তাড়াতাড়ি, এই বাজেটে যে বাজেট হয়েছে ১৪০০ কোটি টাকা, এটা টেন্ডার হয়ে যাতে কাজ তাড়াতাড়ি হয়, এটা আমরা আপনাদের কাছে অনুরোধ। আর এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন রোধে ১৪৭২ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। পানি কমার সাথে সাথেই কাজ শুরু করবেন ঠিকাদাররা। আমাদের প্রকল্পে একনিক সময় একটা প্রকল্প অনুমোদিত হয় পদ্মা নদীর ভাঙন হতে তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলার শিলাইদা ইউনিয়ন রক্ষা শীর্ষক প্রকল্প। এই প্রকল্প ১৪৭২ কোটি টাকা। আমরা ২৩-২৪ অর্থ বছরে এই প্রকল্পে ২৫টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয় এবং এই প্যাকেজ অনুযায়ী প্রায় ১৭টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়, নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। এবং যেহেতু পানির মাত্রাটা বাড়ছে এবং পানি কমলে হয়তো তারা দ্রুত সময়ে তারা ম্যাটেরিয়ালস নিয়ে মজুত আছে, তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজার হাজার বিঘা ফসলি জমি, বসতভিটা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সব স্থাপনা। তাই দ্রুত পদক্ষেপের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।